গেছে সেবুদা খাইয়া মানুষ মার্কায় দিলে ভোট সুখে থাকবে গাঞ্জা মার্কায় দিলে ভোট সুখে থাকবে গাঞ্জা জ্ঞানী গুণীরা খায় কি আসছে দেশের শুভ দিন আসছে দেশের শুভ দিন নাচতে নাচতে কইয়া যাই ভক্তদের কইয়া যাই তোমার আমার মার্কা আর আমার তোমার মার্কা যেদিন মাথায় দিলে ভোট যেদিন মাথায় দিলে ভোট যেদিন মাথায় দিলে ভোট যেদিন মাথায় যেদিন মাথায় দিলে ভোট মার্কা মার্কা আমার তোমার মার্কা তোমার আমার মার্কা ওই লাগেছে সেবুদা ওই লাগেছে সেবুদা ভক্তদের কইয়া যাই কি খাবার গরিবেরা মদ খাওয়ার সময় মদ খাবো, রাতের বেলায় মদ খাই, দিনের বেলায় মাঝে মধ্যে খাই। এখন আমি কাপুচিনো খাবো। গুরু, আমরা শরৎ ধরে নিলাম, নির্বাচনে প্রচারণায় যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবেন। সমস্যাটা কি জানো, তোরে একটা দায়িত্ব দিলে দায়িত্ব অনুযায়ী কাজটা করছ না। বলছিলাম গাছটার একটু এদিকে আন। আমি তো বুঝতে পারিনি এর বেদিতে ছোট হয়ে যাবে। আর তুমি তো অনেক কিছুই বুঝতে পারো না। যাই হোক, চেয়ার্স চেয়ার্স চেয়ার্স। যাই হোক, ওরা গেছে পানি দিয়ে আছে। সংগ্রামী বাংলাদেশ তরল পার্টি কর্মীবৃন্দ, আপনারা দলের হয়ে রাজপথে অনেক সংগ্রাম করেছেন, এই যে আমরা জানি, আমরা নিশ্চয়ই অনেক কিছু দেখেছি। আপনারা, আপনাদের কারণে আজকে দল এতদূর এসছে। মনে করেন যে সামনে আসছে নির্বাচন, আমি কি আপনাদেরকে আমার পাশে পাবো না? পাবো না? অবশ্যই পাবো। আর দল যদি জয়যুক্ত হতে পারে, আপনারা যারা এই দলের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে মূল্যায়ন করা হবে। নেতা কি ত্যাগের কথা কইলেন? মল ত্যাগ। দেখছেন কোন কোন গাঁদাগুলোকে সংসার করতেছি? হ্যাঁ, আপনি নিজের চোখে দেখলেন তো, মদ খায় কিন্তু মানুষ বানাইতে পারলাম না। আরে বাবা রে, মল ত্যাগ নাই, আত্মত্যাগ, আত্মত্যাগ। লিডার, হ্যাঁ, কি কয়? ওরা জানতে চাচ্ছে আপনি যদি নির্বাচনে জয় হন তাহলে মদের দাম কমবে কিনা এবং সব জায়গায় মদের দোকান হবে কিনা। এইটা কি বল? হ্যাঁ, আর মদের দাম কমবে কি? তো ফ্রি করে দেওয়া হবে তোমাদেরকে, যাতে তোমরা ঘরে বসে বসে মদ খেতে পারো। সেটারও একটা সুব্যবস্থা আছে। আমি একটা টাঙ্কি দিব, নিচে একটা কল লাগাই দিব, এরকম গ্লাস লইবা, কলটা ছাড়বা আর খাবা। বাবা, এমন নেতা কি আছে রে? নেতা কি আছে রে? কোন সে নেতা? কোন সে নেতা? কোন সে নেতা? কোন সে নেতা? থামো থামো থামো। এখন আরেকটা কথা সাবধান আমি বলে দিতেছি, যেহেতু তোমরা আমার দলের, আমার ঘরে, আমার পরিবার, আমার হাট, আমার হৃৎপিণ্ড, এই যে কথা আলোচনা হচ্ছে, এটা তো বাইরের তাবলিগ যাতে না জানে। বাইরের জনগণ তারা জানবে আমরা খালি উন্নয়ন আর উন্নয়নের কাজ করতেছি। 10 টাকার কাজ আমরা 1 টাকায় করুন, আর 9 টাকা পকেটে রাখুন। এই না হলে আসল নেতা। লিডার, একটু সালাম করি। বেঁচে থাকো, বেঁচে থাকো এটা। কিন্তু লিডার, যে আপনার বন্ধু এটা কি করতেছে? আমার বন্ধু আবার কেনা যে বটা ভাই, বটা, ওই গান্ধীজির কথা আমার কাছে কইতাম, ও বন্ধু বিমান। কিন্তু লিডার, আপনার বন্ধু তো সমানে ক্যাম্পেইন করে যাচ্ছে, কইতে পারেন ডোর টু ডোর, ম্যান টু ম্যান। হেক, ও তো একটা গাঁদা ঘর, ওরে ভোট দিব কেনা। লিডার, হ্যাঁ, কিছু মনে করেন না, দেশে কিন্তু গাঞ্জাখোরের সংখ্যা কম না। তুমি আবার কিছু মনে করো না। শোনো, দেশে কিন্তু মদ খোরের সংখ্যাও কম না, তারা একটা স্ট্যাটাস আছে। ভালো কথা।
আজকে নির্বাচন প্রচারণার জন্য কোথায় জানি যাবো? ওই যে খালপার বউবাজার। খাল পারবো বা শোনো, ওই একটা ছোট মামপানি বোতল নেবে, বোতলের মধ্যে একটু পানি রাখবা, আর বাকিটা মাল রেখা একটু লাড়াচাড়া দিয়ে পকেটে রেখে দেবা, কারণ নির্বাচন প্রচারণার সময় গলা তো শুকায় যাবে, মানুষের সামনে বক্তব্য দিতে না, একটু যেন খাইতে পারি। লিডার, সেটা আমি আগেই বানায় রাখছি। সরি শাবাশ, আমার কর্মী পুরো, আমি একটা জাতের কর্মী পেয়ে গেছি। তাহলে আমরা দাঁড়ায় না থাকি, বোতলটা তুমি একটু সাইডে রাখবা, আমরা এখন নির্বাচনের প্রচারণা চলে যাবো। সবাই ওঠে, চলেন চলেন। নেতা কি আছে রে? কোন সে নেতা? কোন সে নেতা? বুম বুম ভোলা, বুম বুম ভোলা, আয় তোরে করমু তোলা তোলা। বুম বুম ভোলা, বুম বুম ভোলা। প্রিয় গাগাঘর ভাইরা আমার, আমাদের প্রতিপক্ষ কিন্তু দুর্বল না, তারা অনেক দামি মদ খায়, কিন্তু সংখ্যায় আমাদের চেয়ে বেশি না। বুঝলাম সংখ্যায় আমাদের সাথে বেশি না, কিন্তু টাকা পয়সা তো বেশি। আর জনগণ এমন একটা জিনিস, যেদিকে টাকা সেদিকে কিন্তু ভোট দেয়, তখন কি করবেন? এইটা ঠিকই কইছস, কিন্তু আমাদের অনেক উচ্চ বংশীয় গাঁজাখোর আছে, তারা আমাদের ডোনেট করবে। জি, কি বলেন? মদ খোর পার্টিরও তো এরকম বহু ডোনার আছে, তখন এইটা অবশ্য ঠিক বলছস। জগা, তুই বড় বড় ব্যবসায়ীদের বুঝা যে আমরা নির্বাচিত হইলে তাদেরকে আমরা অনেক বেশি সুযোগ সুবিধা দেব। বুঝলাম না বস, সুযোগ সুবিধাটা কি? সুযোগ সুবিধা মানে বুঝোস না? সুরি আর সামারি। এইবার বুঝছি, কিন্তু এই অফার যদি ওরা দেয়? অবশ্যই আমরা এগিয়ে থাকবো, চিন্তা করিস না। বস, তাহলে জনগণরে বুঝ দিবেন কি দিয়া? জনগণ, জনগণের বুঝদা খুব সহজ, ডাইলার মুরগি। আমার একটু খুলা কোন ডাল আর মুরগির মানেটা কি? আরে গাধা, জনগণের দেহামু মুরগি, খামু ডাইল, সেই পুরান ফর্মুলা। এই পুরান ফর্মুলায় কি কাজ হইব? জনগণের মাথায় এই ফর্মুলা এমন ভাবে সেট হয়ে গেছে, এই ফর্মুলার থেকে আর বাইরে পারবো না, সেই ডাইল আর মুরগি। আহ আহ, দেখছেন নেতা কারে কয়? আহারে নেতা, আপনার সাথে থাকলে আমি খুবই গর্বিত। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই। আমি জনগণের বন্ধু, জনগণের সেবা করাই আমার দায়িত্ব এবং কর্তব্য। চল বেরিয়ে যাই। বস, যাওয়ার আগে 2 টান দিবেন নাকি? নিশ্বাস নাকি লাগে, সিপা সাপা পেলে কোন মেরে দেবো না। দেখছেন নেতা কারে কয়? আরে আমার ভাই তোমার ভাই। মার্কা কি আছে? এই কঞ্চা মার্কা। আরো জোরে, জোর হলো না। লিডার, হ্যাঁ এই যেটা ভোটার। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ভাইজান, আসসালামু আলাইকুম। ভাইজান ভাইজান আসেন, হাতটা মিলাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনার হাতে কাদা, অসুবিধা না। বলো আমার ব্যাপারটা বলো। ভাইজান, জি, লিডারের মার্কেটিং মনে আছে? এই যে ল্যাটিন, ভোটটা কিন্তু ল্যাটিন মার্কা দিবেন। আচ্ছা দেখুননি। হ্যাঁ, দেখুননি মানে কি? ভোট আপনি দিতে হবে। আরে আপনি আমাকে ভোট দিবেন, ল্যাটিন মার্কায় ভোট দিবেন। বিশ্বাস করেন, আমার যে মানে মার্কাটা, এটা কিন্তু অনেক কষ্ট করে মার্কাটা আনছি। এই মার্কাটা হচ্ছে কি ল্যাটিন মার্কা। একটা জিনিস চিন্তা করে চান, যখন আপনাদেরকে উপরে চাপটা আসে, খুব কঠিন অবস্থায় চলে যান, আপনারা কি করেন? হাগানে বাগানে চলে যান। আমি চাইতাছি যদি আমি ইলেকশনে পাশ করি, তাহলে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে স্পেশাল পাংখাওয়ালা ল্যাট্রিন বানাই দিব, যাতে আপনারা আগালে বাগানে পরিবেশ দূষণ করার কোনো দরকার নাই। তাই বলছিলাম, এই আমার এই ভোটটা দিয়ে, মার্কাটা কিন্তু অন্য শূন্য মার্কে যায় না। ওই যে আছে না একটা বদনা, ওই বদনার দিকে নজর দিয়ে না, বদনার কিন্তু সমস্যা আছে। এই ল্যাট্রিন মার্কে দিবেন। আমি যেহেতু নির্বাচিত হই,
এই যে কাদায় পাড়ায় আপনি এই যে ধান কাটতেছেন না, এইটা আপনাকে করা লাগে না। আমি পুরোটা পাকা করে দেবো, টাইলস বিছাই দেবো, আপনি টাইলসে তাড়াতাড়ি আপনি ধান কাটছেন। ভাইজানের বিরুদ্ধে নিতে অনেক কষ্ট করতেছেন। এক কাজ করেন, আপনি ধান কাটা কাশি দেন, আমি ধান কাটা কি 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 ধান কাটবেন? মানে ধান কি পাকছে? ধান থাকে নাই। ওই লেন না। ও অসুবিধা নাই, ধান যখন পাকবে আমাদেরকে জানাবেন, আমরা এসে ধান কেটে দিব, ঠিক আছে? এই এক কাজ কর, মুরব্বিরে এই চার বিস্কুট দে, চা। দিছিলেন দে কাম দে আমাদের তো সাড়া খান, গলাটা শুকনো আছে, ভিজাল নে দিতে। বাহ বাহ, নেন ভাইজান, এই বিস্কিটটা বের কর। দুই হাত থেকে একসাথে কাজ করা যাবে না তো। এই যে আরে চা নাকি বিষ নিয়ে এসছো? কি এটা সামা দিতে, এদিকে দে তো। কি দিছো যা? ছোট্ট একটা খুইস্কিট পিয়ে দিছি। গাধার বাচ্চা, গাধার বাচ্চা, আমি কি তোরে এইটা দিতে বলছি? আমি বলছি যে উস্কি না ওনাদেরকে চা দিবি, আর উস্কি দিতে বলছি এদিকে কান্দা দিকে দে। ইয়াং জেনারেশন যুব সমাজকে দিতে বলছি, চাকে তাকে না। কৃষককে কেন দিবি? কৃষককে দিবি চা বিস্কিট। হ্যাঁ মুরবি, সরি আমাদের ভুল হয়ে গেছে গা। শেষ মনটা কইতাছে মুরবি, আপনি কিছু মনে করেন না, পোলাপেন মানুষ তো ভুল করে আলাইছে, ভুল করে আপনার চিরতর পানি দিয়ে আলাইছে। দেখ মুরবি, আপনার চা দিতেছে, ওই চাটা খানো ভালো। চা লাগবে না। হ্যাঁ যাও তো, যাও তোমার কাজ তুমি করো, আমার অনেক কাজ পড়ে আছে। এই যে দেখছ, এটা দল এই বিঘা। একটা কথা মনে রাখবি, এখন থেকে কোন গাড়া বা পোলা পাইন এখন একটা চাও দিবে না। চা দেওয়ার ইলেকশনের পরে দিব। যদি কেউ না খাইতে চায়, এই ফানি গলায় ফালা দিয়া হালা পুতো করে খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে। আজ্ঞা। এই হলা ভোট দিব না। ভাই ভাই একটু দাঁড়ান, আমাকে লিডার আপনার লগে একটু কথা। ভাই কথা থাকলে পরে ভাই, খুব জরুরি, আমি এই কাজটা সারা লই। আলা অন্য বাড়ি যাই। উস্তাদ একটু ধৈর্য ধরেন, এর বাড়িতে যেই কয়টা ভোট আছে, এক বাড়ির ভোট পাইলে তো আপনি দিতে যাবেন, ধৈর্য ধরেন। কখন যে বাইর হয়। আমার প্রশ্নের নিচে কেন? ও বাস, ওই হারামিরা লাগাইতে ভুল করছে, আপনি রাগ করেন না, আমি ছেড়ে দিতেছি। ভাই আম্মা, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভাই আসেন। আরে ভাই বল না কেন আপনার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীরটা ভালো হয়ে যান। জি ভালো। আমার জন্য দোয়া করবেন না? হ্যাঁ অবশ্যই দোয়া করবো আপনার জন্য। আরে কি কষ্ট, এখন আপনারা এরকম ভাঙাচুরে টয়লেট করেন। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে পাকা টয়লেট বানিয়ে দিবে। ভোটের আগে সবাই এমন কথা কয়, ভোট গেলে আর কাউরে পাওয়া যায় না। এই যে ভাই, আমার নেতা এমন মানুষ না, আমার নেতারে একবার ভোট দিয়ে দেখেন, সে গরিবের বন্ধু, আপনাদের পাশে সারা জীবন সে থাকবে। সরেন তো ভাই। ভাই একটু দাঁড়ান ভাই। ভোটটা বদনামার্কে নিবেন তো? দেখি চিন্তা করে, সরেন তো। জগা, ভাব তো ভালো ঠেকতাছে না রে। নেতা চিন্তা করেন না, পকেটে একটু মাল পানি পড়লে সব ঠিক হয়ে যাবো। কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। কি কথা? এই যে উনি টয়লেট থেকে বাইরে সাবান দিয়ে তো হাত দিল না, আপনি যেইভাবে ডাইন হাত বাম হাত কসলাইলেন, দেখেন সেন্ট লেগে গেছে কিনা। তাড়াতাড়ি সাবানের পানি আন। চলেন এই আসো আসো। শিডিউল পাবি না নাইর মনো খালি, আমি বলবো মোরা নাচবি তোরা মালি। শিডিউল পাবি না নাইর মনো খালি, আমি বলবো মোরা নাচবি তোরা মালি। দেখেও পাবি না আমি রূপের শেফালি। যত লাগা লাগাস তোরা দুষ্টু হাতে হেতালি, লাগা লাগাস তোরা দুষ্টু হাতে হেতালি, লাগা
হাতে তালি আমার বাগানের আমি তোর তাজা ফুল ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরা হয় আকুল আমার বাগানে আমি তোর তাজা ফুল আরে ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরা হয় আকুল লাগান আকাশ তোরা দুষ্টু হাতে তালি 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 শুতে না পারলে দিস রে মধুর গালি আরে ওইরা ওইরা ময়রা বলিস এই যে ঝলক দেখালি শুতে না পারলে দিস রে মধুর গালি ওইরা ওইরা ময়রা বলিস এই যে ঝলক দেখালি লাগান আকাশ তোরা দুষ্টু হাতে তালি 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 চলো সুন্দরী, আজ রাত তোমার আমার আমরা একটা শুভ রাত কাটিয়ে দিই, অনেকগুলো চাঁদ উঠেছে। আচ্ছা না ভাই, আমি কি ধনচা? হ্যাঁ, আমি তোমাকে শুনিয়ে শুনিয়ে তুমি একটা আমার লাগে তোকে বাবু হাত ছেড়ে দে, সারাদিন অনেক জনসেবা করছি, মাত্র আমি করতে আসবি না। আমার বাবা সারাদিন আমি কি গাছ কাটবি? আমিও তো রাজনীতি করছি, আমার লগে বাচ্চামি করবে না, আমার লগে শুয়ে যাবো বই চাওয়া ও তোর আমার মধ্যে গান্দা খায় বুড়া হয়ে গেছে গা, গান্দার গন্ধে মানুষ ঠিক মতো খায় জানো না, ইচ্ছা ছিল আমার এ মাতারু ছাড়ে রে, শুলি আমার না ছিল আমার ও আমার অনেক তোমরা দুজনে কি শুরু করছো? তোমাকে দুজনে কারো লাগে নিতাম না না আমার ছিলে রাস্তায় তো উৎসাহ নিচে করে হেসে কোনো কাম করে নাই। আমি নির্বাচিত হলে এই উঁচা নিচা রাস্তায় টাইলস বিছা এমন সমান করে দেবো যাতে জনগণ রাস্তায় বসে প্লেট ছাড়া ভাত খেতে পারে। কি নেতা? হ্যাঁ, নেতা কে রে? আমি বাকেশ। বাঁকা ভাই ভালো আছেন? ভালো আছে। কেমন আছেন? খুব ভালো। এত রাইতে এখানে কি করেন? কিছুই করি না, তখন রং তামাশা দেখতে এলাম। আচ্ছা, তোর পায়জামা কই? পায়জামা পায়জামা ও অনেক গরম তো লুঙ্গি লাগে না। এই মাঘ মাসের শীতে তোর গরম লাগে না? আমার লঙ্গি দিছে কেন রে? কোন খারাপ দিন তো লঙ্গি লঙ্গি রে অমঙ্গের ফোক বুঝাবাজি কেন করে তুই আমার লঙ্গি নিছ, কিন্তু এটা ঠিক আছে আমার ইউজা কেন নিছেন বুঝতে পারছি, এটা বিরোধী দলের কাম। লে হালুয়া, এক টিকেটে 2 সিনেমা। কোনো অসুবিধা নাই, কিন্তু কষ্ট আমার একটাই, লঙ্গি নিছ কিন্তু আমার জুতাটা কে লেগে নিলে। হ্যাঁ, এইটা তোমার প্রাণ মাফিক করছ, আমার লগে ষড়যন্ত্র করছ, হালাল ফুটেরা আমি একটা ভক্তি গাম রাজপথে লাগাতার 2 মাস অবরোধ চালু করলাম। রাস্তাঘাটে গাড়ি চলবে না, ঘোড়া চলবে না, মানুষ চলবে না, বাজার ঘাট বন্ধ, একদম কাইটা তেনা তেনা বানালো মহানের লঙ্গি দে। এই এই আমি তো জানি তখন লুঙ্গি আর পায়জামা কোথায় আছে। হ্যাঁ, কোথায় 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 শুনতে চাস? শিউলি রুমে, শিউলি রুমে। তিন না
এই বাকের হালাল ফুট লঙ্গি তুই নিছস ডোন্ট টাচ মাই ডিজিটাল সান্তা তুই নিছস হালাল ফুট মেরে জুতাটা বাইরে কাবাডি খেলবে কাবাডি 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 মারো ক্ষুদ্র কুটির শিল্প রুকায়া খানক পুষ্পকে লিপস্টিক মার্কায় ভোট দিন। পুষ্প আপা, ও পুষ্প আপা। কে রে? আপা আমি শিউলি। তুমি এখানে? হ্যাঁ আপা, তোমার লাগে একটু কথা ছিল। কি বলবি বল। আপা, কেউ যদি ভালো হইতে চায় তারা কি ভালো হওয়ার সুযোগ দেওয়া যায় না? হঠাৎ বুঝলাম না, ভালো করে খুললে কত? আপা, আমি তোমার এই কুটির শিল্পে কাজ করতে চাই, আর এই কুটির শিল্পে কাজের মাধ্যমে আমি নারী উন্নয়নে অবদান রাখতে চাই। তুমি আমার এই অনুরোধটা রাখো, আমার একটা সুযোগ দাও আপা, না করো না। খুব ভালো, কিন্তু হঠাৎ এমন সুবুদ্ধির উদয় হলো কিভাবে? বাকের ভাই আমারে বুঝাইছে, এজন্যই তো তোমার কাছে আইলাম। ও, একটা পাতি মাস্তানের জন্য তাহলে ভালো কাজ হইলো। মাস্তান কাউকে? বাকের ভাই তো খুব ভালো মানুষ। ভালো না চাই, আমার সার্টিফিকেট দিতে হইব না। চল ভিতরে যাই। আপা, আমি কিন্তু তোমার লগে ভোট চাইতে যাবো, না করতে পারবো না কিন্তু। আচ্ছা যাস, আয় এখন আয়। আমার আপা, তোমার আপা। পুষ্পা 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 আপার মার্কা, লিপস্টিক মার্কা, লিপস্টিক মার্কা, পুষ্পা আপা, পুষ্পা আপা, পুষ্পা আপা, খারাপ হয় না, পানি নেই, পানি ব্যবস্থা করতেছি, আপনি টেনশন করেন না তো। কি আমার কাছে ভোট চাইবা না? ওই এটা এবারে এখানে কি করতেছে? তাড়াতাড়ি খাদা। ভোট চাইবো, সমস্যা নাই, তুমি ভোট দিও, মানুষেরও দিতে কইও। অন যাও। জামুকে? আমি তো তোমার লগে যাবো ভোট চাইতে জনগণের কাছে। কাম সারছে না বইঙ্গ, আমরা মেয়ে মানুষদের নিয়ে নির্বাচনী প্রচারণায় যাই না, ঠিক আছে? লোকজন খারাপ বলবে। রাইতের বেলা লুঙ্গি কই থাকে হেইডারই কোনো খবর থাকে না, আবার কার মাংসে মন্দ কইব। ভণ্ড। এই শোনো, তোমরা আমার পায়ে ধরলো, তোমাকে লগে আমি যাবো না। আমি এখন পুষ্পা আপার লোক। পুষ্পা আপা অনেক ভালো মানুষ, শিক্ষিত, নম্র, ভদ্র। হ্যাঁ, সারা গ্রামের মানুষ পুষ্পা আপারে অনেক ভালোবাসে, আর ভোট সব জনগণ পুষ্পা আপারে দিব। তোমরা ভোটের বদলে জনগণের কাছ থেকে পাইবা কচুডা। মাকে মনে এই কি করে গেল রে? লিডার, আমারও তো সুবিধার মনে হতেছে না, মনে হয় নির্বাচনী চাইলে একটু চেঞ্জ করতে হবে। ঠিক ভাই, নেত্রী আইতাছে। ওই ওই যে হ্যালো, আরে বাতিল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আমাকে ফলো করছো, কাহিনীটা কি? শোনো, তোমার আমি ফলো করবো কেন? নিজের বেশি সুন্দরী মনে করো না? এই তোমার উদ্দেশ্যটা কি কত? কোনো উদ্দেশ্য নেই। তাইলে আমার ফলো করো কেন? আমার ঠেকা পড়ছে আপনি ফলো করতে। যে নামাজ তাহারা নাম রাখছে পেয়ারা। এই খবরদার, একটা বাজে কথা কইবা না, তোমার আমি হারে হারে চিনি, আর কখনো আমার পিছনে আইবা না। আচ্ছা, তুমি কার হয়ে কাজ করো কত? বটা না ঘটা? আগে তো তর সেবন করতা, এখন শুকনাও ধরছো নাকি? এই, এখন কিন্তু তুমি বাজে কথা বলতেছো। শোনো, আমি তোমার আবারও বলতেছি, এই ইলেকশন ফিলেকশন বাদ দাও, জিততে পারবা না। চল তো। এই শোনো, এইসব ইলেকশন ফিলেকশন না করলে হইতো না। তো তোমার জিজ্ঞাসা করতে হইব নাকি? আচ্ছা, তুমি বুঝো না কেন? এই দেশে ভালো মানুষের তো কোনো দাম নাই। আমার কথাটা একটু ভালো করে চিন্তা করে দেখো। তোমার মতো পাতি মাস্তানের কথায় আমি পিস্পা হমু না। আইসে মাদুর ফুটাইতে। চল, সরো তো সরো। ভাই আসসালামু আলাইকুম। শোন, ওরা মনে একটা বেদল লাগাইবো।
ওদের একটু দেখে রেখে রাখিস, ঠিক আছে? ঠিক, চল। আপা এইবার দেখেন আপনি 100-তে 100 পাস করবেন, কেউ আপনারা হারাইতে পারবেন না। আর জনগণ যে আপনারা ব্যাপক ভালো পায়, আপনারা যে ভালোবাসেন আর জনগণ। পুষ্পা ম্যাডাম কেমন আছেন? জি চৌধুরী সাহেব, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনার সঙ্গে দেখা করতে আসলাম, খুব ভালো হয়ে গেল আপনাকে বাড়ির আঙিনায় পেয়ে গেলাম। আমার সাথে? হ্যাঁ, আপনার সাথে। আপনার মতো এত বড় একজন শিল্পপতির আমার সাথে কি কাজ? সেটা না হয় কোথাও চা খেতে খেতেই বলি। সরি, চা খাওয়ার সময় হবে না, আপনি এখানেই বলুন। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমরা কি ওখানে বসে একটু কথা বলতে পারি? আমি আর আপনি, আর কেউ নয়। চলুন, শুরু এখানে দাঁড়া। জি আপা। আসুন। জি বলুন, কি বলতে চান? না মানে নির্বাচন সংক্রান্ত কিছু কথা বলতে আসলাম। আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাকে অভিনন্দন। ওদিকে আবার ওই বটা ঘটা ওদের মতো নরপিশাচ ওদের দাঁড়িয়েছে শুনলাম। ও দুটো একেবারে পাক্কা হারামি, নেশাখোর, একেবারে যা ইচ্ছে তাই। একবার ভাবুন তো, ওদের মতো হারামি যদি নির্বাচনে অংশগ্রহণ করে আর যদি কোনোভাবে জয়ী হয়ে যায়, তাহলে এই গ্রামের কি অবস্থা হবে? এই যুব সমাজ তো ধ্বংস হয়ে যাবে। তো আমাকে এসব বলার কারণ কি? কারণ ওই একটাই, দেখুন আপনি একজন নারী উদ্যোক্তা, আপনি একজন মেধাবী, কর্মঠ, সৎ একজন নারী। আপনার মতো নারী যদি জয়যুক্ত হয় তাহলে ডেফিনেটলি গ্রামের উন্নতি হবে। ধন্যবাদ। আপনি চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। কি হেল্প? জানেনই তো নির্বাচনে অনেক খরচাপাতি আছে, আর আজকাল টাকা পয়সা ছাড়া লোকজন কোনো কাজই করতে চায় না। শুনুন, আপনার নির্বাচনের যত টাকা লাগে, যত লোকবল লাগে, সব আমি দেব। তাতে আপনার কি লাভ? লাভ ক্ষতির হিসাবটা না হয় নির্বাচনের পরেই করবেন। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। এবার বুঝতে পেরেছি। দুঃখিত, আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারছি না। না না না, আপনাকে এখনই কোনো সিদ্ধান্ত নিতে বলছি না। আপনি বিষয়টা ভাবুন, বুঝুন, তারপর না হয় সিদ্ধান্ত নেবেন। দেখুন, আমি চাইছি আপনি নির্বাচনে যে কোনো ভাবে জয়ী হন। সরি, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না। ওকে, আমার কিছু করার নেই। শোন, এইভাবে পুরা দেয়ালটা পোস্টারে ছায়া দে, ঠিক আছে? ওই ওই কি এটাকে পোস্টার লাগাইতেছ মানে? এটা তো আমাকে বদনাম মার্কার পোস্টার লাগানোর জায়গা। এ আইছে বদনা মার্কার পোস্টার লাগানোর জায়গা, এখানে ল্যাট্রিন মার্কার পোস্টার লাগবো, এটা ল্যাট্রিন মার্কার জায়গা। খালি এবার ভোটে বটা বাইরে জিততে দে, নদী নালা খাল বিল দোকানপাট সব তো দখল করে নেবো আমরা। আর ঘটা ভাই পাস করলে আমরা মানে আঙুল চুষুম। আরে আগে পাস কর, আরবি তো গুয়ারা গুয়ারা। আইছে আমার চান্দু, গু কোন জায়গা থেকে কোন জায়গা যায় সেটা বুঝবি। আরে জামানত নিয়ে তো ফিরতে পারবি না। এই পোস্টার লাগা। ওই পোস্টার লাগাস না ভাই, পোস্টার লাগালে কিন্তু হাত পাও সব এই যা ভাঙ্গা রেখা দেবো কিন্তু। কে কার হাত ভেঙে দেখবো না। এই, এই, এই তোরে দামি। আসসালামু আলাইকুম। এই কি হয়েছে, মারামারি করছিস কেন? স্যার, এটা আমাকে বদনাম মার্কার পোস্টার লাগানোর জায়গা, ওরা এসে জোর করে ওদের পোস্টার লাগাইতেছে। এই মিছা কথা কইবি না। স্যার, ও বাধা দিচ্ছে। থাম, শুধু তোদের মতো পাতি নেতাদের জন্য পার্টির বদনাম হয়। এখনই যা, বটার ঘটাকে খবর দে, ওরা যেন আমার সাথে এই
কিছুক্ষণের মধ্যে দেখা করে আমার বাগান বাড়িতে। আসসালাম। আসসালামু আলাইকুম। বাবা কি লেট আজকে থেকে ঠিক আছে ঠিক আছে। বড় ভাই হঠাৎ করে চলে আসলেন, কোনো খবর দিলেন না, ফোনও করলেন না। বড় ভাই আপনি আসলে তো অন্তত আমারে ফোন দিয়ে আসতেন। তগো যে ফোন করে কথা কমু সেই মুখটা রাখছস? ভাই আমরা আবার কি করলাম? কি করলি মানে? তোরা দুইজনে যে নির্বাচনে খারাইলি, কারো লগে জিজ্ঞাসা করছস? কারো লগে কোনো পরামর্শ করছস? বড় ভাই এটা ওই বটার বাচ্চারা বুঝান, আমার কথা কোনোটাই কানে দেয় না। ফন্ডিতে করে আমার বিপদ সাইডে গিয়ে দাঁড়াইছে, ফন্ডিত হয়ে গেছে গা। তুই মনে হয় আমার সব কথাই শুনস। আই থাম। তোরা তো নিজেরা নিজেদের মধ্যে ভোট কাটাকাটি কইরা দুজনেই ফেল মারবি। আর ওইদিকে ওই নারী উদ্যোক্তা, কি যেন নাম, পুষ্প, সে তো তগো এই বোকামের লাইগা বিপুল ভোটে পাশ করে যাইব গিয়া। না না বড় ভাই, আমার ফিল খুব ভালো। বড় ভাই আমার ফিল কিন্তু অনেক ভালো, আমি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করবই। কচু বিপুল ভোটে জিতবি? হ্যাঁ কচু কচু জিতবি। আমি নিজে খোঁজ নিয়ে দেখছি, তোরা দুইজনে মিলা যে ভোট পাইবি, ওই মাইয়া একলা সেই ভোট পাইবো, তার চেয়ে তো বেশি ভোট পাইবো। কোন কি বড় ভাই? হ্যাঁ ঠিকই কইছি। বড় ভাই তাইলে এখন উপায় কি? উপায় একটা আছে। কি পার বড় ভাই? তগো দুইজনের যে কোনো একজনের বয়ে যাইতে হইব। আমি ডিসাইড করে দিতেছি তগো দুইজনের মধ্যে কে বইব আর কে খাড়ায় থাকবো। জি বড় ভাই বলেন, আপনি ডিসাইড করুন যেটা, আমরা ওইটাতে আছি। প্লিজ স্থির করতেছে। স্থির হোস না, অস্থির হইস না। জি। ঘটা, আমি জানতাম আগে শোন। বড় ভাই আপনি আমাকে পছন্দ করুন, কারণ আমি তো জানি আপনার জন্য তো আমি কম করি নাই। তুই বয়া থাকবি আচ্ছা আমি বয়ে থাকবো এবং বটারে সাপোর্ট করবি। কারণ আমি খোঁজ নিয়ে দেখছি বটার ফিল তোর চাইতে ভালো। এটা কি করে সম্ভব বড় ভাই? আমি যা কইছি তাই। কিন্তু বড় ভাই কোনো কিন্তু নাই। বটা নির্বাচিত হবার পর সমান ভাগ তরে দিব। হ্যাঁ অসুবিধা নাই বড় ভাই, যদি আমাকে সমান ভাগ দেওয়া হয় তাহলে আমি একমত, আমি অসুবিধা নেই, আমি আজকে এই পদত্যাগ করলাম। কিন্তু আবার কিন্তু কি বড় ভাই? পুষ্পা মেয়েটার যে জনপ্রিয়তা, আরে কেমনে কি করে করি। শোন, টাকা পয়সা যা লাগে সব আমি দিব। প্রয়োজন হলে প্রত্যেকটা ভোটারের বাড়িতে যাবি এবং প্রত্যেকটা ভোটারের পকেটের মধ্যে 1000 টাকা করে গুঁজে দিবি। কি পারবি না? পারবো না মানে অবশ্যই পারবো বড় ভাই। আপনি 1000 টাকার কথা কি বলতেছেন? আমি তো চিন্তা ভাবনা করে রাখছি প্রত্যেক ভোটারের পকেটে আমি 2000 টাকা করে দিয়ে আসবো। ভোট আমাকে কেমনে না দেয় সেটা আমরা বুঝবো, মানে আমার বন্ধুরে। কিন্তু আমি ভাবছি আবার কি? প্ল্যান বি অ্যান্ড সি ঠিক করে রাখতে হবে। প্ল্যান বি আর প্ল্যান সি, এটা কি বড় ভাই? বিআরসি এটা আবার কি? অনেক দেরি হয়ে গেল না? আজকে অনেক রাত হয়ে গেছে। বললাম উত্তরপাড়া যাওয়ার দরকার নেই, তাও উত্তরপাড়া হচ্ছে, যেতে চাই না। আরে আপা আপনি যে কি কর,
2 দিন পরে নির্বাচন, একটু তো রাত বিরাত রাতবই। দক্ষিণ পাড়া তো আবার কালকে কাজ আছে। এছাড়া ওই যে চৌকিদার বাড়ি, তালুকদার বাড়ি, এদিকে যাইতে হইব না, ওদিকে যে ভোটের কথা কইতে হইব না, না কইলে হইব ইলেকশনের সময় এর মতো রাত। ধরে ডাক্তারের কাছে নিতে মাথা হয়ে গেছে। ভোটার হ্যাঁ। ওই যে পণ্ডিত দুইটারা যে পাঠাইলি, ওরা কি কাজটা সাকসেস হয়ে আসতে পারবে? 100%। আমার যেটা ওটা কোনো কাজে আজ পর্যন্ত ফেল মারে নাই। ও একটা পাঠা টাইপের পোলা। কিন্তু হামাস্তার নিয়ে আমি ভরসা পাই না। ও সব কাছে মানে একটু ধরা খাইয়া আসবেই। আমি দেখ না, ওই ও টিকি টুকি কর, ও তিয়াত্তা দিছে। শাবাশ, ভালো বাচ্চা। কিন্তু এবার কিন্তু কি কিন্তু আরেকটা বাড়ি যেই দিতে গেছে, কিসি মানে বাকের হারামদাদা সে ধরে ফেলছে। আমাদের তো আপনাকে দিয়ে দিচ্ছি। কইছিলাম না? বাস বাস। হ্যাঁ, তোরটা তো ছোট মোটো হয়েছে। কানে নিচ্ছে কি মো? কোনো কাজ সাকসেস আসতে পারে না। না, যা তোকে সামনে তো সব। বন্ধু, আমাদের যা বোঝার বুঝে হালাইছি, আমাদের প্ল্যান সিতে যেতে হবে। প্ল্যান সি। সি চল। চল। আপা, এখন কি ব্যথা আছে? নাই তো বলছে। আমি কত কইরে কইলাম এরকম নির্বাচনে যাওয়ার দরকার নেই। আমি বুঝো বাকের ভাই তখন যদি না আইতো কি যে হইতো আল্লাহই ভালো জানে। এখন থেকে বদনা, এখন থেকে বদনা, মোটা ঘটার মার্কা, ঐক্যজন, মোটা ঘটার ঐক্যজন, মোটা ঘটার। আর আমি বাচ্চা গাছকানি খাইছি। না, যেও না, ওরা অনেক খারাপ। তুমি একা কিছু করতে পারবা না ওদের সাথে। বাকের ভাই, পুষ্পা আপা ঠিকই কইছে, এখন যাওয়াটা ঠিক হইব না। আমি একা তো কিছু করব না, আমি জনগণের সাথে নিয়ে তারপর ওদের প্রতিহত করব। তা কইরো, কিন্তু এখন কিছু না। কি হইছে আপা? কি ব্যথাটা বেশি করতেছি? এই একটু তো ঘরে নেই তো আমরা ঘরে করে না। ডাক্তার দেখো। বাকের ভাই ঠিকই কইছিল, নির্বাচন করার দরকার নেই। পাবলিক ভালো মানুষরা ভোট দেয় না। আজকে আবার হেডেই প্রমাণিত হইল। আর আমার মনে হয় ভোটে কারচুপি হইছে, হেডার দেওয়ারও কেউ নাই। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমার প্রাণ প্রিয় ভাইরা, এখানে যারা উপস্থিত আছেন এবং বাড়ি থেকে আমার এই বক্তব্য শুনছেন, আপনাদের বৈধ ভোটে আমি আজকে জয়যুক্ত হয়েছি। এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনাদের অনেক দাবি দেওয়া আছে, অতীতের কেউ এসব দাবি দেওয়া পূরণ করে নাই, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যতদিন আছি এখানে আপনাদের যা যা প্রয়োজন আমি তাই করে দেব। ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে। ভাই এগিয়ে চলো, আমরা তোমার সাথে। এরপরে আপনাদের একটা দাবি ছিল, আপনাদের মত দিতে হবে। আমি শুধু দেব না, আপনাদের প্রতিটি বাইক ট্যাঙ্কি
সাপ্লাই দেব। আপনারা কল খুলবেন, টাঙ্কি থেকে পাইপ বেয়ে মদ চলে আসবে গ্লাসে, পান করবেন। কল খুলবেন, টাঙ্কি বেয়ে পাইপ হয়ে গ্লাস ভরবে, প্রয়োজনে মুখ ধোবেন, গোসল করবেন। আপনাদের আরেকটা দাবি ছিল, জি বলেন, গাঁজা। ও তাকে বলা হয় চিন্তা শক্তির অমৃত। এই গাঁজা প্রতিটা বাড়িতে বাড়িতে চাষ হবে, বাগান হবে, গাছ বড় হবে, জানালা দিয়ে গাজার গাছের ডাল আপনার বেডরুমে ঢুকবে। আপনারা শুয়ে শুয়ে মুখ দিয়ে আপ করে চাবিয়ে চাবিয়ে খাবে। আর আছে বলেন, ধান চাল গম সব আপনাদের ফ্রি করে দেবো। গরুর মাংস প্রতিদিন 5 কেজি করে প্রতি বাড়িতে যাবে। আরো আছে, আমরা কোনো বিদ্বেষের রাজনীতিতে যাব না। সঠিক সঠিক। আমাদের অপোজিট, আমাদের বিরোধী দল যে লিপস্টিক পার্টি হেরেছে, তাদের কোনো দাবি দেওয়া থাকলে সব দাবি দেওয়া আমরা পূরণ করব। পয়সানে বুকে টেনে নেবেন। এটা কইছি না না, আমরা দুহাত ভরে সাহায্য করব। কত আছে? আচ্ছা, ওরা আমার ভাই, তোমার ভাই, মোটা ভাই, মোটা ভাই, আমার ভাই, তোমার ভাই, মোটা ভাই, মোটা ভাই। শোন, এই যে তুই এত সুন্দর করে একটা ওয়াদাবদ্ধ হইলি, কি এত টাঙ্কি বুড়া মদ দিবি, পা ব্যা একদম গ্যালাসের মধ্যে পড়বো, ঠিক আছে, আবার গাঙ্গার খেত দিয়ে দিবি, জানলার ফাঁক দিয়ে বয়ে বয়ে চানায় চানায় খাইব, সব ঠিক আছে। তারপর মনে করছে টাইজ করে দেবে, সেটাও ঠিক আছে। এই যে প্রত্যেক দিন 5 কেজি করে গরুর গোস্ত, মুরগির গোস্ত, মাছ, চাল, ডাল, এত কিছু যখন দিবি, এদিকে দেওয়া সম্ভব? পাবি যে অদাবদ্ধটা রাখলি, কোথেকে দিবি? কত কচু দিমু। কচু দিলি তুই? কিসের কচু দিবি তুই? আমি এরপর খালি কোনো রকমের ঢাকা শহরে যদি যাই, আগামী নির্বাচনের আগে আমি জীবনের এলাকায় আসবো না। আমার চেহারা কেউ দেখবো না। ওই যে একটা ফর্মুলা আছে না, কি দেহামু মুরগি খাওয়ামু ডাল। মুরগি দেখাই দিলাম, এখন আর ডাল খেতে থাক। বাহ বন্ধু, তোর প্ল্যানটা আমার ভালো লাগছে। তুই আগে আজ, আমি তোর পিছিয়ে আছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওরে পুষ্প, পুষ্প, এই শোনো, দারুণ একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ শোনো, এই যে আমাদের এই আসনে নির্বাচনে কারচুপি হয়েছে, আর এটা প্রমাণিত হয়েছে। আর কারচুপি প্রমাণিত হওয়ার কারণে আমাদের এই আসনে নির্বাচন বাতিল ঘোষণা করছে, নতুন করে আবার নির্বাচন দিব। সত্যি কইতেছো? শিডিউল পাবি না, নাইর মনো খালি আমি বলবো মোরা নাচবে তোরা মালি। শিডিউল পাবি না,